ঈদের দিন অনেক কিছু হয়, মানুষের সিমাই খায়, রুটি খায়, হালুয়া খায়, ওগুলো আমরা খাইতে পারি না, দেখে মন খারাপ হয়। কী করবো, ভাগ্যে কপালে যা লেখা আছে তাই হবে। অনেকজন অনেক কিছুই খায়, কিন্তু আমরা খাইতে পারি না। জামা কাপড় কিনা দেয়, আমার কষ্ট লাগে, আমরা ঈদ করতে পারি না। দর্শক, সবাইকে ঈদ মোবারক। যদিও আজ একটা ঈদের দিন, কিন্তু ছিন্নমূল যারা শিশুরা তারা কিন্তু অনেক কষ্টে আছে। তারা একবেলা খায় তো বাকি বেলাগুলো তারা খেতেও পায় না, তাদের কেউ খবরও রাখে না। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে তাদের ঈদের দিনটা আসলে কিভাবে কাটে। আচ্ছা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এই যে ঈদের দিনটা আসলে তোমার কেমন কাটে? ঈদের দিনে এই যে ঈদের আগে যদি কিছু করতে পারি তা দিয়ে ঈদে যদি বাড়ি করতে পারি যে হইলো, আর যদি না হয় তাহলে মনে করি ঈদের দিন এরকম যেগুলো সিরা প্যান্ট ট্যান্ট আছে ওগুলো কিনতে মরার মতো, এটাই তো, ওগুলো দিয়ে ঈদ করি। যদি কেউ দেখতে আসে আসলে আসে, না আসলে আসে না। স্টেশনে যে কিছু করবো, ঈদের দিন তো ট্রেনটা বন্ধ থাকে, ঈদের দিন কিছু করতে পারি না। সারাদিন একবেলা খাইলে দুই বেলা না খেয়া পড়ে থাকা। আর তোমার বাবা মার কথা যদি বলি, আছে তারা কি কোনো খবর টবর নেয়? আমার আব্বা আম্মু 1 বছর 1.5 বছর আগে সার্জারি হয়ে গেছে। তারপর আমি অনেক জায়গায় খুঁজছি তো পাইনি, আমার ভাইও ছিল, ভাইও হারা গেছে। তারপর আমি অনেক জায়গায় বাইরে খুঁজছি, পুরো বাংলাদেশ খুঁজছি, পাইনি। তারপর আমি ডিসিশন এয়ারপোর্ট ছিলাম, এয়ারপোর্ট থাকার পরে ঠিক মতো ভাত পানি খাইতে পারি না। তারপরে কমলাপুরে এসে ওই বুড়া বুঝা মারতে 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 এখন এই পর্যন্ত আসি। এদের সময় একলা থাকি, কত মানুষ কত কিছু খায় দেখি, খাইতে পারি না। আর এদের সময় নতুন জামা কিনুম, এটারও টাকা পয়সা পাই না, কেউ দেয় না, দিয়ে যায় না, দেখায় না। না মা মারা যাওয়ার পর বাবা আরেকজন লোক বিয়ে করছে, সৎ মা দেখতে পারে না, এটা লই বার করে দিচ্ছে। অনেকজন অনেক কিছুই খায়, কিন্তু আমরা খাইতে পারি না। আবার আমাকে কেউ কিছু দেয়ও না। সবাই কাপড় চোপড় পরে, নতুন নতুন কাপড় চোপড় পরে, কিন্তু আমরা পরতে পারি না। আমাকে কেউ তো দেয়ও না আমাকে ওইদিকে চাই, একটু খারাপ লাগে অনেক। মা নাই, বাপ আছে, বাপ আরেকটা বিয়ে করছে, এর লেগা আয়া বসে বাড়িতে রাখ কইরা। আমাদের এই যে আজকে ঈদ, মনে করেন আমরা মনে করেন খাইতে পারি না, মা বাবার পিছিয়ে লেগে যায়, আমাদের জামা কাপড় কিনা দেয়, আমার মনে কষ্ট লাগে, আমরা ঈদ করতে পারি না, খাইতে দিতে কষ্ট লাগে। আবার মা বাবা ছিল, বাবা একটা বিয়ে করে গেছে গা, মা একটা বিয়ে করে গেছে গা, এখন মনে করেন আমরা খুব কষ্টে আছি। আমার মা বাবা থাকলে আমরা মনে করেন জামা কাপড় ঈদ করতে পারতাম, সুন্দর মতন জামা কাপড় কিনতে পারতাম, সুখে শান্তিতে ঈদ করতে পারতাম। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে পথশিশুরা আসলে কি বলছে, তারা আসলে কি চাচ্ছে। তারা বলছে যে যে ঈদটা তারা সুন্দরভাবে পালন করতে পারছে না, শুধু একটাই কারণ, বাবা মা থেকেও নেই, আর কেউই তাদের কোনো খবর রাখে না। তারা বলছেন সরকার যদি একটু তাদের দিকে একটু দৃষ্টি দেয়, তাহলে তারা একটু ঈদটি সুন্দরভাবে পালন করতে পারে। বিভিন্ন অলিগলি ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।